হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আজ বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন। আজ রবিবার, আজ পয়লা বৈশাখ। আর এই পয়লা বৈশাখের দিনে কি কি করবেন, কোন খাবারটি আপনাদের খেতে হবে, সব বিস্তারে আপনাদের সাথে তুলে ধরবো। অবশ্যই যদি আপনারা পয়লা বৈশাখে সামান্যটুকু ক্রিয়াকলাপ করতে পারেন, তাহলে পুরো বছরটাই আপনার সৌভাগ্যে পরিণত হতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন। আর এই চ্যানেলে সমস্ত ধরনের ব্রত কথা, পুজো অর্চনা এবং বিভিন্ন ধরনের উপায় নিয়ে আলোচনা করা হয়। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগভাবে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং এই পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা ক্যালেন্ডারে প্রথম দিন, যা নতুন বছর হিসেবে পালিত হচ্ছে, আর এই দিনে অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের নাম অবশ্যই লিখে দিবেন কমেন্ট বক্সে। তো শ্রবণ করা যাক আজকের ভিডিওটি। বাংলা ক্যালেন্ডার অনুসারে পয়লা বৈশাখ হলো বৈশাখ মাসের প্রথম দিন। পয়লা বৈশাখ বাংলার নববর্ষ নামে পরিচিত। এই দিনটি বাংলা নববর্ষকে চিহ্নিত করে। পয়লা বৈশাখে বাঙালি সমাজের মানুষ সব কাজ থেকে অবসর নিয়ে নতুন ঐতিহ্যবাহী পোশাক পরে। এর পাশাপাশি মন্দিরে অনেক সাজসজ্জার পাশাপাশি নিয়ম কানুন মেনে পুজো করেন তারা। এই দিনে গরুর পুজো করার বিধান আছে। গরুর তিলক, ভোগ এবং পায়ে ছুঁয়ে আশীর্বাদ নেওয়া হয়। অন্যদিকে এই দিনে ব্যবসার হিসেবে দেখেন ব্যবসায়ীরা। বাংলার নববর্ষ হিসেবে পালিত হওয়া এই উৎসবে খড় পোড়ানোর ঐতিহ্য রয়েছে। মনে করা হয় খড় জ্বালিয়ে গত বছরের যে কষ্ট পেয়েছিল তা থেকে মুক্ত মিলে এই বছর পয়লা বৈশাখ শুরু হয় 14 এপ্রিল 2024 রবিবার। বাঙালি সম্প্রদায়ের লোকেরা ঐতিহ্যবাহী পোশাক পরে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। এর পাশাপাশি এই দিনে ঐতিহ্যবাহী খাবারও তৈরি করে। এই দিনে লোকেরা বাড়িতে পান্তা ভাত তৈরি করে কাঁচা মরিচ, পেঁয়াজ এবং ভাজা ইলিশ মাছ দিয়ে খায়। এছাড়াও এই দিনে অনেক ধরনের মিষ্টি তৈরি করা হয়। অনেকেই বিশ্বাস করেন যে নববর্ষের প্রথম দিন জীবনে শুভ কিছু ঘটলে গোটা বছরটাই ভালো যায়। তাই এই দিনে বাড়ি হোক বা দোকান বিশেষ কিছু উপায় করতে পারলে সারা জীবন অর্থাৎ সারা বছর খুব ভালোভাবে কাটানো যাবে। তো অবশ্যই জেনে নেবেন যে কোন কোন উপায়ে এই পয়লা বৈশাখে কী করবেন। পয়লা বৈশাখে তামার ঘটে করে আতপ চাল, একটা গোটা হলুদ, 5টা কড়ি, একটি গোটা সুপারি ও হর্তিকি নিয়ে পুজোর স্থানে রাখুন। ঘরের নিত্য পুজোর জায়গাতে এইগুলো রাখা যেতে পারে। পুজো হয়ে যাওয়ার পর ঘরটাকে একটা লাল কাপড়ে বেঁধে টাকা রাখা জায়গায় রেখে দিতে পারেন। এই দিনে বাড়ির ঠাকুর ঘরে আলপনা দিন। এই নতুন বছর অর্থাৎ পয়লা বৈশাখে ধান ছড়িয়ে মাটির ওপরে মঙ্গল ঘট স্থাপন করুন। বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে ফুল, ফল ও মিষ্টি নিবেদন করুন। সেখানে অবশ্যই লক্ষ্মী গণেশ রাখবেন। এই পয়লা বৈশাখে 5টি কড়ি লক্ষ্মী দেবীর ঘটের ওপর রেখে দিন। প্রতি বৃহস্পতিবার সেই কড়ি সহ দেবী লক্ষ্মীর পুজো করুন। এতে মা প্রসন্ন হবেন, সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক অনটন থেকে খুব সহজেই মুক্ত মিলবে। এই দিন সন্ধ্যার সময় ধুনো জেলে তার মধ্যে 7টা তেজপাতা, 7টা লবঙ্গ এবং কিছুটা কর্পূর জ্বালিয়ে গোটা বাড়িতে সেই ধোঁয়া ছড়িয়ে দিন। এর ফলে আপনার জীবনে পুরো বছর সৌভাগ্যের দরজা খুলে যাবে এবং পুরো বছরটায় আপনার ভাগ্যের উন্নতি ঘটতে থাকবে। নববর্ষের প্রথম দিনে ধন কুবেরের মূর্তি বা ধন কুবের যন্ত্র ঠাকুর আসনে স্থাপন করুন। এতে আর্থিক উন্নতি হবে। এই দিনে 7টি লক্ষ্মী কড়ি এবং 7টি নাভি শঙ্খ, 7টি সুপারি ও 7টি পদ্মবীজ লাল কাপড়ে মুড়ে আতর মাখিয়ে অবশ্যই টাকা রাখার বাক্সের ভেতরে রেখে দেবেন। ব্যবসায় আর্থিক উন্নতি হবে। এই পয়লা বৈশাখে 1 বাটি গুঁড়ো হলুদ আর 1 বাটি সাদা সর্ষে অবশ্যই টাকা রাখার বাক্সের উপর রেখে দিন। এতে ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে বলে মনে করা হয়। পয়লা বৈশাখের দিনে ঘরে গণেশের মূর্তি স্থাপন করলে অর্থের দিকে ভালো খুব ফল পাওয়া যেতে পারে। নববর্ষের সকালে 7টা আম পাতা গঙ্গা জলে ধুয়ে নিয়ে হলুদ ও সিঁদুর তেলের সঙ্গে মিশিয়ে আম পাতার উপর ফোঁটা দিন। এরপর লাল সুতো দিয়ে আম পাতাগুলো একসঙ্গে বেঁধে দরজার উপরে টাঙিয়ে দিবেন। এরপর 5টা ধূপ দরজার উপর ঘুরিয়ে ধূপগুলো বাড়ির দক্ষিণ পূর্বের কোণে পুঁতে দিন। এই সহজ ক্রিয়াকলাপ বাস্তু দোষ দূর করতে সাহায্য করবে।
হিন্দু ধর্ম অনুযায়ী গোমাতার সঙ্গে সব দেবতা বিরাজ করেন, তাই হিন্দু মতে বছরের প্রথম দিনটিকে গরুকে খাওয়ানো শুভ বলে মনে করা হয়। পয়লা বৈশাখে যা বছরের প্রথম দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্র ও জ্যোতিষে বলা হয়েছে প্রথম দিন গণেশ ও লক্ষ্মী পুজো করা হয়। এই দিনে ব্যবসায়ীরা হালখাতা করে ব্যবসার শুভ সূচনা করেন। এই দিনে সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করলে সেরা বছর এবং সুখ সমৃদ্ধি বজায় থাকবে। আজ বাংলার নতুন বছর পয়লা বৈশাখ, যা বছরের প্রথম দিন, তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শিখ সম্প্রদায়রা বৈশাখী পালন করেন বৈশাখ মাসের প্রথম দিন, তাই গণেশের উপাসনা করলে সকল মনের আশা পূর্ণ হয়। পয়লা বৈশাখ বাঙালির নতুন বছর। এই দিনটি আমরা সকলেই খুব আনন্দের মধ্যে দিয়ে কাটাতে চাই। আবার অনেকেই মনে করেন যে এই দিনে জীবনে শুভ কিছু ঘটলে গোটা বছরটা ভালো কাটবে। যদি বিগত বছরে আপনার জীবনে খারাপ কিছু ঘটে থাকে বা অর্থ কষ্ট পেয়ে থাকেন, তবে পয়লা বৈশাখে দিনে কিছু নিয়ম করলে আগামী বছরটা খুবই মঙ্গলময় এবং ভালো কাটবে। পয়লা বৈশাখের প্রথম দিনে একটি কালো সুতো ছেলেদের ডান হাতে ও মেয়েদের বাম হাতে বাঁধতে হবে। এতে গুপ্ত শত্রুর হাত থেকে মুক্তি ও শনি দোষের কুপ্রভাব অনেকটা কেটে যাবে ও শারীরিক অসুস্থতা থাকলে তা ধীরে ধীরে দূরীভূত হবে। এই দিনে যদি হলুদ সুতো নিয়ে এসে বাঁধেন, বৃহস্পতি সহায় হবে, লক্ষ্মীর কৃপা লাভ হবে। পয়লা বৈশাখের প্রথম দিন বাজার থেকে 5টি কড়ি কিনে আনুন এবং সেই কড়িগুলোকে লক্ষ্মী দেবীর ঘটের উপর রেখে দিন। প্রতি বৃহস্পতিবার সেই কড়ি সহ লক্ষ্মীর পুজো করুন। সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক অনটন থেকে মুক্ত পাবেন। পয়লা বৈশাখের দিন আনুন কুবেরের মূর্তি এবং ধন কুবেরের যন্ত্র এবং তা স্থাপন করুন ঠাকুরের আসনে। এতে জীবনে আর্থিক সমস্যা থেকে মুক্তি ও আর্থিক দিক থেকে প্রচুর উন্নতি হবে। পয়লা বৈশাখের দিনে ঘরে দরজার সামনে গণেশের মূর্তি স্থাপন করলে অর্থের দিক দিয়ে খুব ভালো ফল পাওয়া যায়। এই দিনে লোকেরা এমনকি তাদের পাপ পরিষ্কার করতে গঙ্গা নদীতে স্নান করতে যান। অবশ্যই যদি আপনারা এই পয়লা বৈশাখে যদি একবার হলেও গঙ্গা নদীতে বা গঙ্গার জলে অবশ্যই স্নান করবেন। এর ফলে আপনার সকল পাপ নিমেষেই মুক্ত হয়ে আপনার দিনটি শুভ হয়ে যাবে এবং বছরের প্রথম দিন যদি শুভভাবে কেটে যায়, তাহলে এই বছরটি আপনার কোনো দুঃখের আগমন ঘটবে না। তাই অবশ্যই এই দিনে আপনারা স্নানের জলে সামান্যটুকু গঙ্গা জল স্নান করে মিশিয়ে যদি স্নান করতে পারেন, তাহলে আপনার পুরো বছরটাই শুভ কাটবে। এই পয়লা বৈশাখের মাহাত্ম্য কী রয়েছে? বাঙালির সভ্যতা ও সংস্কৃত ও ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পয়লা বৈশাখ। এই দিনে বাঙালি যেন তার নিজস্ব সংস্কৃতিকে আরও একটু বেশি জড়িয়ে ধরে, নিজের শিকড়ে আরও কাছাকাছি এই দিনে আসে বাঙালি সমাজ। বাঙালির মেয়েরা শাড়ি ও ছেলেরা ধুতি পাঞ্জাবি সেজে বাঙালির ঐতিহ্য প্রকাশ ঘটান। ব্যবসায়ীরা এই দিনে লক্ষ্মী ও গণেশ পুজো করে। এই দিনে হালখাতাও করা হয়। নতুন বছরের প্রথম দিনটিতে বাঙালি সমাজ যেন আরও একটু বাঙালি হয়ে ওঠে। আজ থেকে শুরু করে দেন বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জল দান করা। এই মাসে বিষ্ণু ভক্তগণকে জল দান করা হলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন, আর তুলসী তো সর্বশ্রেষ্ঠ বিষ্ণুর ভক্ত। অবশ্যই বৈশাখ মাসে তুলসী গাছে জল দান করার মাহাত্ম্য। তুলসী মহারানীকে বলা হয় শ্রীকৃষ্ণর প্রেয়সী, তাই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জল দান করার ফলে তার কৃপা প্রাপ্ত হয়। এই কৃপার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ পেতে পারি। তুলসী দেবী সম্বন্ধে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী বৃক্ষ দর্শন করলে সকল পাপ মুহূর্তে বিনষ্ট হয়ে যায়। তুলসী বৃক্ষে জল দান করলে যম যতনা দূর হয় ও তুলসী বৃক্ষ রোপণ করলে তুলসী দেবীর কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়। আর কোনো ভক্ত যদি শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রী হরির চরণ অর্পণ করে, তাহলে তার কৃষ্ণ প্রেম বৃদ্ধি পায়। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলা হয়েছে, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাসে অন্যান্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের আর্চনা করেন, তার আর পূর্ণ জন্ম হয় না। অবশ্যই পয়লা বৈশাখে আপনারা তুলসী গাছে জল দেবার সময় এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন, তাহলে দেবী লক্ষ্মী দ্রুত প্রসন্ন হবে এবং এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মন্ত্রটি 11 বা 21 বার জপ করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে। তুলসী মন্ত্র ওম সুভদ্রায় নমঃ, ওম সুভদ্রায় নমঃ। তুলসী গাছে জল দেওয়ার বিষয় অনেকে নিয়ম বলা হয়েছে। কথিত আছে রবিবারে
তুলসী নিবেদন করা উচিত নয়। এর পাশাপাশি এই দিনে তুলসী পাতা বাদ দেওয়া উচিত নয়। শাস্ত্রে লেখা আছে এই দিনে তুলসী মাতা বিশ্রাম নেই, তাই তাদের জল দেবেন না এবং পাতাও তুলবেন না। তো অবশ্যই আপনারা পয়লা বৈশাখ দিনটি খুব ভালোভাবে কাটান। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।